চলেন আজকে আমরা চন্দ্রকলা ব্যাখ্যা করি। আসলে পৃথিবীতে এমন অনেক ঘটনাই আপনার সম্মুখে ঘটে, আপনি দেখেন কিন্তু এটাকে সহজ মনে করেন। আচ্ছা, কখনো ভেবেছেন এই চন্দ্রকলা কেমনে হয়? আমরা 1 ঘড়ির চাঁদ, 2 ঘড়ির চাঁদ, 3 ঘড়ির চাঁদ দেখি, ধীরে ধীরে চাঁদ বাড়তে থাকে, একটা সময় পূর্ণিমায় রূপান্তরিত হয়। এটি কেন হয়, কেমনে ঘটে? আপনি কি ভেবেছেন কখনো? অথচ আপনি বিভিন্ন জায়গায় লাইক কমেন্ট শেয়ার করেন, কিন্তু আমার এই আশেপাশের অতি প্রয়োজনীয় বিষয়গুলাই আপনি লাইক কমেন্ট শেয়ার করেন না। তাহলে কি হইলো? এই পৃথিবীতে আসলেন, পৃথিবী সম্পর্কে জানতে হবে না? এই চরাচর সম্পর্কে জানতে হবে না? আসেন আমরা এই বিষয়ে আলোচনা করি। এইটা পৃথিবী, ধরেন এখানে আমরা বাস করি। একটা চাঁদ যদি এইখানে থাকে আর এইখানে আমরা কল্পনা করলাম সূর্য। এখন আমি যদি এইখানে বাস করি, খেয়াল করেন সূর্য এইখানে একটা আলোক রশ্মি এইখানে তাপ দিলে চন্দ্রের কিন্তু এই অংশটুকু আলোকিত হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো দেখতেছি এই পাশে, অর্থাৎ সূর্য, চাঁদ এবং পৃথিবী বিভিন্ন অবস্থানের জন্য কিন্তু এরকম চন্দ্রকলা কিন্তু তৈরি হয়। দেখো, এইটা আমরা এইখান থেকে কিন্তু এর মতো দেখব, কিন্তু বাস্তবে কি আসলে আমরা এটা কল্পনা করি। আমি এইরকম, এটা পাত্র, এই চাঁদ না, এই নিচে কিন্তু বাস্তবে এইরকম দেখতে, কিন্তু আমরা এটা অ্যাঙ্গেল থেকে দেখি, আমরা এইভাবে দেখি। এইভাবে যখন দেখি তখন কিন্তু এটা চাঁদের মতো করে দেখি। আসলে এটা মূলত তলা কিন্তু এরকম। তা দেখেন, আমরা যে এটা দেখি একের হুবহু কিন্তু এটা মিলে যায়, অর্থাৎ সূর্যের আলো গিয়া এই তলা এটাকে সম্পূর্ণ কিন্তু আলোকিত করে। কিন্তু যেহেতু আমরা একটা পার্শ্ব থেকে দেখি, তো এটাকে কিন্তু চাঁদের মতো দেখি। এটা কিন্তু চাঁদ, এটুকু কিন্তু চাঁদ, কিন্তু অন্ধকার অংশ।